ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। আর বর্তমানে আমার দেশের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কম কয় কিন্তু কাজ করে বেশি। কথা কর না কে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাংলাদেশের সব রাজনৈতিক দল আমরা এক হতে পারিনি, কিন্তু ডক্টর ইউনূসের আহ্বানে ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত, তার পাশে চরমোনাই, তারপরে হেফাজত, ডক্টর ইউনূসের আহ্বানে বাংলাদেশের 18 কোটি জনগণ একতাবদ্ধ হয়েছে। আর বাংলাদেশের সব রাজনৈতিক দল আর জনগণ আমরা যখন একতাবদ্ধ হয়েছি, নরেন্দ্র মোদী 6 গিলাস পানি খাইছে। এ কথা কর না কা? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে শহীদ করে দিয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, শহীদ করে দিয়েছে। 1700 ছাত্র জনতাকে গুলি করে গণহত্যা যারা করলো, 18 কোটি জনগণ রাজপথের মধ্যে নেমেছে। স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। আবারও প্রয়োজন 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। তারা কানাডাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখান। গরম পানি, গরম পানি দেন, গরম পানি। আপনারা কি মন খারাপ করলেন? এ রাগ করলেন? বর্তমানে প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই কথাগুলো জানা দরকার ছিল। আমরা পরিষ্কার করে বলি, 24-এ বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীন করেছি, আর ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, মাথা উঁচু করে স্বাধীনভাবে থাকতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা সময় খুবই কম। এই যে ডান পাশে যারা দাঁড়িয়ে আছে, এরা কারা? আলোচনা শোনার মতো কি আপনাদের মন মানসিকতা আছে? এই জোরে বলেন, আলোচনা কি চলবে? এরা কিন্তু খুবই সেনা শ্রোতা। আমার আগে উপস্থাপক ভাই মাইক দিয়ে ডাকছে, দ্বিতীয় বক্তা ডাকছে, তাও ওদের শরীরে গরম হচ্ছে না। কথা কর না কে? আমি কিন্তু অন্য ধরনের বক্তা ভাই, এদেরকে তেল মারে মারে ওয়াজ শোনানোর বক্তা আমি না। এদের ধান্দা হলো প্রধান বক্তার ওয়াজ যদি সাটে তাহলে ভেতরে ঢুকবো, না হলে বাড়ির যাব। তাহলে খামাকা ওদের তেল মারে কোনো লাভ আছে? তার চাইতে আমি 10 মিনিট ওয়াজ সাটাবো, ও ভালো লাগলো ওরা এমনি আসবে। এ কথা কর না কে? তবে একটা কথা আমি আপনাদের বলতে চাই, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ, এ যেরকম তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান। তার কারণ মজা কার ভেতরে? ভেতরের আলের মধ্যে নাকি? ওই যে বাইরে বাইরে যারা ঘুরতিছে আর দাঁড়িয়ে আছে, এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পাঠি। এ কথা কন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাহিরে মজা পাওয়ার কোনো সুযোগ। কিন্তু ভাই সাউন্ডে মজা হচ্ছে না ভাই। আচ্ছা, মঞ্চে আমার কানের দিক কি কোনো মাইক আছে? কেন মাইক দেননি কেন? তাহলে একটা মাইক ঘুরে দেই, বক্স অফ করে দেন তো। না না, একেবারে কথা ভালো হচ্ছেই না। ফ্রি করে দেন। আমি বলছি ভেজ জেরো করো, ইকো জেরো করো, কথা একদম ফ্রি। জি, আমি মুখ দিয়ে বলবো যা মাইক দিয়ে বাড়াবে তা। জি জি, ঠিক হবে। আপনারা মারতে পারেন? নাই ভাই শোনেন হুজুর, না না, মুরব্বী বসা লাগবে। আমার যেহেতু গাড়ি চালাতে দেশে সবাই মাথা মারা হবে না, কখন কাকে ঠিক করা লাগবে ওটা আমি দেখবো। কতক্ষণ ঠিক কিনা? সবাই মিলে যদি মাথা মারেন তো সব লড়চড় হয়ে যাবে। জি, আমার দিকে লক্ষ্য কর। জি, একদম ফ্রি করে দেন, গলা যেন ফ্রি থাকে। জি, এখন কথা সাউন্ড এই বক্স দিচ্ছেন, দিচ্ছে একটু সাউন্ড কমে দেন। জি, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে আলোচনা চলছে চলছে। আমরা দোয়া করি যারা এখনো বাহিরে আছে, আল্লাহদের কাছার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার আমাকে মঞ্চে দিয়েছেন দেরিতে,
মাত্র কয়েক মিনিট টাইম এখনো বাকি আছে। বলেন তো আমাকে যে দাওয়াত দিয়েছেন কয় তারিখ? জোরে বলেন, কয় তারিখের মাহফিল এটা? 21 তারিখ। এখন 21 তারিখের মাহফিল যদি 21 তারিখে শেষ করতে হয়, তাহলে আর কয় মিনিট বাকি আছে? কথা কয় না। এখন আমার ঘড়িতে বাজতেছে 11টা 23 মিনিট, তার মানে বাকি আছে আর 37 মিনিট। 37 মিনিট পর হবে 22 তারিখ। 22 তারিখ আমার মাহফিল আছে হচ্ছে সিরাজগঞ্জ জেলা। আমি কিন্তু সিরাজগঞ্জের ওয়াজ নীলফামারী করব না। 12টার মধ্যে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। এই কয়েক মিনিট টাইম কি আমাকে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কি আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করব? সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে কি ক্ষতি হবে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে।